আসসালামু আলাইকুম। মাঝে মাঝে ফেসবুকে খাবার তৈরির ছবি আপলোড করলেই অনেকে বলেন, আপু রেসিপি দাও, রেসিপি দাও। এবার ভাবলাম ইউটিউব চ্যানেল আছেই যখন, রেসিপি তৈরি করে রাখি। তো আপনাদের জন্য নিয়ে এলাম লোভনীয় মিক্সড আচারের রেসিপি। শুরুতেই আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। মিক্সড আচারের জন্য আমি এখানে নিয়েছি চিনি, নিয়েছি কাসুন্দি, হোয়াইট ভিনেগার, সিদ্ধ জলপাই, কাঁচামরিচ, শুকনো মরিচ ও পাঁচফোড়ন, আমরা, রসুন, লেবু, ভাজা পাঁচফোড়নের গুঁড়ো এবং হালকা ভাপ দেয়া গাজর। চুলোর আঁচ মিডিয়াম রেখে একটি কড়াইয়ে ঢেলে নিয়েছি 200 গ্রামের মতো সরিষার তেল। হালকা গরম হতেই এখানে দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোড়ন, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর ভাজা শুকনো মরিচ। আপনি ঝাল অনুযায়ী এখানে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এরপর দিচ্ছি রসুন। 5-10 সেকেন্ড নাড়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচের একটা ভালো ফ্লেভার পাওয়ার জন্য আমি এখানে 3টি মরিচ চিড়ে নিয়েছি। এবার আবারও একটু নেড়ে দিব। তারপর দিব জলপাই। দেখতেই পাচ্ছেন, সিদ্ধ জলপাইগুলো আমি হালকা ভেঙে নিয়েছি। আপনি চাইলে এখানে কাঁচা আম ব্যবহার করতে পারেন, কামরাঙাও ব্যবহার করতে পারেন, অর্থাৎ ত্বকের জন্য মৌসুম অনুযায়ী আপনি নাগালে পাবেন এমন এক বা একাধিক উপকরণ ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা লেবু এবং গাজর। যেসব লেবুর খোসা মিষ্টি টাইপের হয় সেই লেবুগুলো দেওয়ার চেষ্টা করবেন, অন্যথায় স্কিপ করতে পারেন, নয়তো আচারের স্বাদ তেতো আসবে। এবার দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর মিনিট 5 মিডিয়াম আঁচে রান্না করে এতে চিনি অ্যাড করব। রান্নায় অবশ্যই ঘন ঘন নেড়ে দিতে হবে, যাতে আঁচটা সব দিকে পাওয়া হয় এবং লেগে না যায়। চিনিটা মিক্সড হয়ে এলেই দিচ্ছি 50 গ্রাম পরিমাণ কাসুন্দি। আমি এখানে রেডি মিশ্রণটি ব্যবহার করেছি। আপনি চাইলে বাটা সরিষাও ব্যবহার করতে পারেন। অনেকে শুরুতে সরিষা বাটা ইউজ করে, সেক্ষেত্রে ভাজাটা বেশি হয়ে যায়, রং ও স্বাদে ত্রুটি হওয়ার ভয় থাকে। সেজন্য আমি সরিষার পেস্টটা একটু দেরিতেই দিয়ে থাকি। এরপর দিচ্ছি হোয়াইট ভিনেগার। তারপর আরও 5 মিনিটের মতো রান্না করব। এই তো প্রায় হয়েই গেছে আমার আচার। আচারটা চুলো থেকে নামানোর ঠিক 2 মিনিট আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন গুঁড়ো। এতে ঘ্রাণটা যথাযথ বজায় থাকবে। বাকিটুকু সময় ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। ফিরে এলাম 2 মিনিট পর। আমি চুলোটা বন্ধ করে দিয়েছি। দেখুন কালারটাই কতটা লোভনীয় হয়েছে। ঘ্রাণের ব্যাপারটা আরও বেশি তৃপ্তিদায়ক। স্বাদের বর্ণনা খাওয়ার পর আপনি নিজেই দিতে পারবেন। ভিডিও শেষ করার আগে কিছু সতর্ক বার্তা দিয়ে দিচ্ছি। ভেজা উপকরণগুলো পানি ঝরা হতে হবে। আচার তৈরিতে কোনোমতেই পানি ব্যবহার করা যাবে না। রান্নার সময় ঢেকে রান্না করা যাবে না, এমনকি রান্নার পরও ঠান্ডা না হওয়া পর্যন্ত ঢেকে রাখবেন না, নয়তো ঢাকনা ঘেমে আচারে পানি পড়বে। লক্ষ্য রাখবেন আচার যেন তেলে ডুবো ডুবো থাকে, এতে দীর্ঘদিন সংরক্ষণে রাখতে পারবেন, অন্যথায় শুকনো থাকলে ফাঙ্গাস দেখা দেয়। আচার ঠান্ডা হয়ে এলে দীর্ঘ সময় সংরক্ষণের জন্য কাচের বোয়ামে সংরক্ষণ করে রাখবেন। প্লাস্টিকের বোয়ামে রাখলে খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। আচারে চামচ ডুবিয়ে রাখবেন না, সবসময় শুকনো চামচে আচার তুলে পরিবেশন করবেন। আচার ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন, আবার ঠান্ডা শুষ্ক স্থানেও রাখতে পারেন। ফ্রিজের বাইরে রাখলে সপ্তাহ 2 পর আচারের বোয়াম রোদের তাপে রেখে দিবেন। ধন্যবাদ পুরোটা সময় নূর নাফিসার সঙ্গে থাকার জন্য। পরবর্তীতে আপনাদের জন্য মজার মজার গল্পের সাথে হয়তো মজার মজার রান্নাও নিয়ে আসব। আমার লেখা উপন্যাসে যেমন মাঝে মাঝে অদ্ভুত বিষয় খুঁজে পান, তেমনি অদ্ভুত রেসিপি নিয়েও মাঝে মাঝে ইউটিউব চ্যানেলে হাজির হব ইনশাল্লাহ। আর হ্যাঁ, এবারের বইমেলায় কে কে গেলেন? আমার মালিনী, মেঘ ছোঁয়ার পথে আর নির্মোহ মহাকালের সাথে দেখা হলো কিনা, কমেন্টে তা অবশ্যই জানান। সুস্থ থাকুন, সাথেই থাকুন। হ্যাপি রিডিং অ্যান্ড হ্যাপি কুকিং।